গুড মর্নিং। আমাদের প্রতিদিনকার শাস্ত্র আলোচনায় সবাইকে স্বাগত। সোমবার থেকে শুক্রবার আমাদের গীতা আলোচনা, মাঝখানে কিছুদিন আমাদের বন্ধ ছিল বিশেষ কারণে। আজকে আবার আমাদের শুরু হচ্ছে গীতার ৬ষ্ঠ অধ্যায়। যারা যারা উপস্থিত থাকতে পারছো আমাকে একটু হাই করো, আমরা তাড়াতাড়ি শুরু করব। আমাদের লাস্ট গীতার ৫ম অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। আজকের থেকে আমাদের ৬ষ্ঠ অধ্যায় শুরু হবে। ৬ষ্ঠ অধ্যায় মানে যাকে আমরা বলি ধ্যান যোগ বা অভ্যাস যোগ বা ধ্যান যোগ, অভ্যাস যোগ, এই দুটো নামেই অভিহিত করা হয়। গুড মর্নিং শর্মিলা দি, গুড মর্নিং মিতা দি। আমরা শুরু করব আমাদের আজকের থেকে ৬ষ্ঠ অধ্যায়। ৬ষ্ঠ অধ্যায়ের আগে আমরা প্রণাম মন্ত্র দিয়ে ঈশ্বর আরাধনাটুকু করে নেব। বসুদেবসুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुं। আচ্ছা, আজকে শ্লোক শুরু করবার আগে ভগবান উবাচ বা অর্জুন উবাচ, যেরকম আমরা প্রতিদিন তাদের কথা দিয়ে শুরু করি, তার আগে আজকে ধ্যান যোগ কি সেটার ব্যাপারে আগে বর্ণনা করতে হবে। ধ্যান যোগের এই চ্যাপ্টারটাতে আমাদের টোটাল শ্লোক সংখ্যা হচ্ছে ৪৭। ৪৭টি শ্লোকে ভগবান কি বর্ণনা করেছেন? এতদিন অবধি ভগবান বর্ণনা করেছেন যে সন্ন্যাস কি, কর্ম কি, কর্ম সন্ন্যাস কি, বিষাদ থেকে কি করে, বিষাদ কিভাবে আসে, মানে বিষাদ কি, এই যে বিভিন্ন অধ্যায় ১, ২, ৩, ৪, ৫, এই বিভিন্ন অধ্যায়ে ভগবান বিভিন্ন অবস্থা এবং মানে সেইটার মাধ্যমে সাধনার কথা, সুপ্রভাত পলি, সেইটার মাধ্যমে সাধনার কথা আমাদের বুঝিয়েছেন। মানে জিনিসগুলো কি, মানে যেটাকে আমি বলতে চাইছি যে কর্ম সন্ন্যাস কি সেটা বুঝিয়েছেন, কর্ম কি বুঝিয়েছেন, তারপরে বিষাদ কি বুঝিয়েছেন, হ্যাঁ, তিনি সাংখ্য কি বুঝিয়েছেন, মানে ব্রহ্মাস্মি এই ব্যাপারটা কি, কিন্তু কিভাবে অ্যাকচুয়ালি করতে হবে। আমি যে এই ধারণাগুলো করব, এই বোধগুলো আনবো, বা এই যে কর্ম করব, যাই করব না কেন, করব কি সেটা বলেছেন, কিন্তু কিভাবে করব, আমাকে কি প্র্যাকটিস করতে হবে, সেই জিনিস কিন্তু পরিষ্কারভাবে এখনো আসেনি। আমাদের এই ৬ষ্ঠ অধ্যায় বা ধ্যান যোগে সেই জিনিসটা আসবে যে আমি কিভাবে করব। এর মধ্যে কিছুটা যোগের কথা, যোগ দর্শনের কথা এখানটাতে বলা রয়েছে, এবং কিছুটা অষ্টাঙ্গ মার্গের কথা বলা রয়েছে। পতঞ্জলি যেটাকে নিয়ে আরো এগিয়ে গেছেন, বা মানে এটাকে নিয়ে চর্চা করেছেন। এরকম বিভিন্ন মার্গের কথা, মানে অষ্টাঙ্গ যোগের কথা এখানে বলা রয়েছে। যে আমার যে এত এই শ্বাস কন্ট্রোল বা শ্বাসকে নিয়ে আমাদের আত্মবোধে বোধিত হওয়া, বা কর্মের মধ্যে কর্ম কি, এই যে এত ঘটনাগুলো তিনি বলেছেন, তো এই পুরো জিনিসটাই এবার আমরা কিভাবে সেখানে আসব। তার আগে যেগুলো বলি, যে প্রথম কথা, অষ্টাঙ্গ যোগের উপায়, যোগটা যে অষ্টাঙ্গ যোগ যেটা পতঞ্জলি বলেছেন অষ্টাঙ্গ যোগের কথা, সেই যোগটা তো বুঝলাম, অষ্টাঙ্গ যোগটা বুঝলাম, এবার যোগের উপায়টা কি, যোগটা করব কিভাবে। যোগ মানে কি? ঈশ্বরের সাথে
আমাদের প্রাণের যোগ। তাহলে সবার আগে একটা বিষয় খুব পরিষ্কারভাবে জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের মানে জীব দেহের বিভিন্ন অবস্থা, আমাদের জীব দেহের কতগুলো অবস্থা আছে। সেই অবস্থার মধ্যে খেয়াল করে দেখো, আমরা একটা গোটা দিনের মধ্যে আমরা কোনো সময় চুপ করে এমনি বসে আছি, কিছু চিন্তা করছি না, কোনো সময় খিটখিটে হয়ে আছি, কোনো সময় মনে প্রেম জাগছে, ভালোবাসা জাগছে, সবাইকে ভালোবাসতে ইচ্ছে করছে, কোনো সময় সাধারণ একটা কাজ করছি সেটার প্রতিও আনন্দ হচ্ছে, কোনো সময় হিংসে আসছে, কোনো সময় বোকা বোকা কাজ করে ফেলছি। তাহলে এই যে বিভিন্ন অবস্থা, প্রত্যেকটা জিনিস কিন্তু কাজ, প্রত্যেকটা জিনিস কাজ। এমনকি যখন যোগী ধ্যানে বসে বা যখন যোগী যোগে বসে মনে মনে তিনি চিন্তা করছেন অহম ব্রহ্মাস্মি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন এটাও কিন্তু তোমার কাজ। অহম ব্রহ্মাস্মি তুমি চিন্তা করছো, তুমি তখন মানে যোগের একটা উচ্চতম জায়গায় তুমি পৌঁছে গেছো, তুমি জ্ঞান চর্চা করছো, তুমি বোধে আনছো যে তুমিই ব্রহ্ম, তখনও তুমি কাজ করছো, মানে সেটাও কর্ম হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাদের আসল কর্মটা কি হওয়া উচিত, যেটাতে আমাদের এই জীবনটা সাকসেসফুল হয়। এখানে বলছেন যে একমাত্র কর্মই মানুষের জীবনের কর্ম এবং কার্য দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। দুটোর মানে যদিও আমরা মানে কাজ হিসেবে ধরি, কিন্তু বেসিক্যালি কর্ম এবং কার্য দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কর্ম হচ্ছে যা অন্তর্মুখী। আমাদের এতদিনে অনেকগুলো টার্ম কিন্তু আমরা জেনে গেছি, প্রাণ এবং আমাদের এই যে আমরা মনে মনে ভাবি যে আমার ভেতরে যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে সেটাই প্রাণ, না, দ্যাট ইজ নট প্রাণ। আমাদের ভেতরে প্রাণ বায়ু, সেটা আমাদের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, সেটাকে মনকে অন্তর্মুখী করে সেই প্রাণবায়ুকে সুষুম্নাগামী করা এবং প্রাণবায়ুর মাধ্যমে কুণ্ডলিনী শক্তিকে মানে সহস্রারে মানে প্রতিষ্ঠিত করে শিব শক্তির মিলন এবং আবার তাকে পুনঃপ্রতিষ্ঠিত করা তার নিজের জায়গায়, এটার নামই হচ্ছে কর্ম। আর বাদবাকি এই কর্মের বাইরে যখন আমরা কি বলে আমাদের শরীর ধারণের জন্য নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, শরীর ধারণের জন্য অন্ন গ্রহণ করছি, শরীর ধারণের জন্য আমরা যাবতীয় আনুষঙ্গিক কাজকর্ম যাবতীয় করছি, এই প্রত্যেকটাই হচ্ছে কার্য। তাহলে কর্ম হচ্ছে অন্তর্মুখী, কার্য হচ্ছে বহির্মুখী। তাহলে আমরা সবাই যে বলতে থাকি আমরা সারা জীবন প্রচুর কর্ম করলাম, আমাদের সেই কথায় একটু লাগাম দিতে হবে, অন্তত যারা আমরা এইগুলো নিয়ে চর্চা করছি। সারা জীবন কর্ম করে গেলাম, নিঃস্বার্থ কর্ম না, আমরা একটাও নিঃস্বার্থ কর্ম করিনি। নিঃস্বার্থ কর্ম সেটাই যেটা আমাদের কুণ্ডলিনী শক্তিকে শিব শক্তিকে মিলনের কার্য, সেটাই হচ্ছে একমাত্র নিষ্কাম কর্ম। কারণ সেখানটাতে শিব ও শক্তির চিন্তাই একমাত্র করা হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। বাদবাকি আমরা যা করছি, এমনকি নিঃশ্বাসটাও আমরা যখন নিচ্ছি সেটাও স্বার্থপূর্ণ কার্য। কারণ এই নিঃশ্বাসটা আমরা নিচ্ছি আমাদের শরীর ধারণের জন্য। নিঃশ্বাস না নিলে আমার শরীর ধারণ করা কষ্টকর হয়ে যাবে, সেই কারণে আমি নিঃশ্বাস নিচ্ছি, সুতরাং সেটাও স্বার্থপূর্ণ। কিন্তু এই যে এখানে বলছেন যে ভিতর মুখে ক্রিয়া অনুষ্ঠানে, মানে যে ক্রিয়ার দ্বারা, গুরুমুখী ক্রিয়ার দ্বারা প্রাণকে চালনা করা হয়। কোথায় চালনা করা হয়? প্রাণকে তোমার সুষুম্নাগামী করে শক্তি, কুণ্ডলিনী শক্তিকে, ওপরে সহস্রারে শিব বসে রয়েছেন, সেই কুণ্ডলিনী শক্তিকে সহস্রারে পৌঁছে দিয়ে শিব শক্তির মিলন করা, এটার নাম হচ্ছে কর্ম। এবং
যিনি এই কার্য এবং কর্ম এর কোনো ফলাকাঙ্ক্ষী হন না, শুধুই অনুষ্ঠান করেন, তিনি সন্ন্যাসী। সন্ন্যাসী আমরা এই লেভেলে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। মানে সন্ন্যাসী হওয়াটা এটা কিন্তু আমরা যতটা সহজ বলে মনে করি, যে একটু বিরজা ইয়ে করলাম, যজ্ঞ করলাম, একটু ধ্যান জপ করলাম, কি একটুখানি 12 বছর ব্রহ্মচর্য করলাম, তার মধ্যেও কত রকম কাণ্ড হয়ে যায়, এর নামই সন্ন্যাস। এর নাম সন্ন্যাস একেবারে নয়। ঠাকুর কতটা ত্যাগের কথা বলছেন, আমি ব্রহ্ম এই চিন্তা করার নামও সন্ন্যাস নয়। এই চিন্তা করাও কার্যের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কার্য যখনই হবে তার ফল হবে, তা ফল হলে তো হলো না, সন্ন্যাস থাকলো না, তাকে তো ফল ত্যাগ করতে হবে। যেখানেই ফল থাকবে সেখানেই সন্ন্যাসের পতন হবে। তাহলে এখানটাতে বলছেন সর্বকর্ম ফল বাসুদেবে অর্পণ করে নিজে একটুও আশ্রয় না করে সম্পূর্ণ অনাসক্ত হলে তিনি একাধারে সন্ন্যাসী এবং যোগী দুই হতে পারেন। তিনি কি করছেন, সারাদিন ধরে, এবার এখানটাতে যখন সম্পূর্ণভাবে ব্রহ্মনারীর মধ্যে বা মূলাধারকে সুষুম্নার মধ্যে দিয়ে পরম শিবে কুলকুণ্ডলিনীর সাথে তাকে মিলিত করা হচ্ছে, পুনঃস্থাপন করা হচ্ছে, এই যে কাজটা, এই ক্রিয়ায় যখন অবিরত কেউ মেতে থাকছে, এই ক্রিয়ায় যখন পরিপূর্ণভাবে মেতে থাকছে এবং সেই নেশায় যখন কেউ বিভোর হয়ে থাকছে, একমাত্র তখনই কোনো কর্মফল আমাকে ছুঁতে পারবে না। বাদ বাকি সমস্ত ক্ষেত্রে কর্মফল আমাদেরকে গ্রাস করবে। কারণ আমি একমাত্র ওই ক্রিয়ার কাজটাই আমি যখন করছি, মানে আমার ভেতরে যখন হচ্ছে, সম্পূর্ণভাবে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে একমাত্র শিব ও শক্তির কথাই আমরা চিন্তা করে যাচ্ছি এবং এটা নিঃস্বার্থ হচ্ছে। এবার যখন সেই অবস্থার থেকে তিনি যোগী, তিনি যিনি করছেন এটাই হচ্ছেন যোগী। এবার এই নেশায় যতক্ষণ থাকবো ততক্ষণ কর্মফল স্পর্শ করবে না। আবার কি অনেকে আছেন যারা সারা দিন ধরে এটার মধ্যেই একেবারে ধ্যানস্থ হয়ে গেছেন, তিনি সন্ন্যাসী, তাকে কোনোভাবেই আর কর্মফলের মধ্যে দিয়ে যেতে হয় না। তাহলে এই যে আমরা যা কাজ করছি সেটা আমরা মানে ধ্যান জপ করি, যজ্ঞ করি, পুজো করি, কোনো আচার অনুষ্ঠান পালন করি, তীর্থ দর্শন করি, কি দান ধ্যান করি, প্রত্যেকটাই কর্ম। কিন্তু একটা বিষয় আছে, 3টে গুণে কর্ম হয় আমাদের, সত্য, রজ, তম, এই 3 গুণে কর্ম হয়। তার মধ্যে সত্যগুণের কর্ম যত সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে থাকে তত আমাদের আত্মদর্শনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে কর্মফল বহন করতেই হবে, কর্ম করতেই হবে। তাহলে কর্ম যখন করতেই হবে, সেটার থেকে যখন নিষ্কৃতি নেই, ঠাকুর বলছেন আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, এটাও কর্ম। কারণ এই চিন্তা তোমার মনের মধ্যে কাজ করছে। তাহলে এত ভয়ঙ্কর কথা, অহম ব্রহ্মাস্মি দিয়েই আমরা যেখানটাতে ব্রহ্মের সাথে মিলিত হবার কথা বলছি, সেখানে ঠাকুর বলছেন যে অহম ব্রহ্মাস্মি চিন্তা করাটাও তোমার কর্ম। তাহলে যখন 3 গুণের বাইরে আমরা যেতেই পারছি না, 3 গুণ দিয়েই যখন কার্য হচ্ছে, তাহলে আমি সত্যগুণই করব। কারণ যত সত্যগুণের সূক্ষ্মতার দিকে আমরা এগোবো তত বেশি করে আমাদের আত্মদর্শনের দিকে আমাদের যাওয়া সম্ভব হবে, আত্মজ্ঞানের দিকে যাওয়া হবে। কারণ যত আমরা সত্যগুণের কাজ কি, কোনটা সত্যগুণের কাজ? সত্যগুণেরও ডিভিশন আছে। আমি যখন দান ধ্যান করছি, নিষ্কাম ভাবেই করছি, সেটাও সত্যগুণ, কিন্তু সেটা মানে স্তরের দিক থেকে বিচার করলে নিচু। অ্যাকচুয়ালি সত্যগুণের কাজ কি? যে ক্রিয়ার দ্বারা মনকে পরিপূর্ণভাবে সুষুম্নাগামী করার দিকে আমরা দৃঢ়ভাবে বসেছি, সেটাই হচ্ছে একমাত্র সত্যগুণের কাজ, একেবারে পরিপূর্ণ সত্যগুণের কাজ। সেইটার দ্বারাই একমাত্র আমরা সমস্ত কর্মফলকে খণ্ডন করতে পারবো। না হলে যা করব তাই আমাদের কর্মফল দেবেই দেবে, এর থেকে নিস্তার নেই।
তাহলে এবং তার সাথে কি করতে হবে, তাহলে অহম ত্যাগ করতে হবে, আর আমি কর্তা আমি ভোক্তা এই বোধ ত্যাগ করতে হবে। এবার আমরা আসছি আমাদের যে ইয়েগুলো, মানে আমাদের বৃত্তি, আমাদের যে বৃত্তিগুলোর জন্য আমাদের যোগ মার্গের দিকে যাওয়াটা প্রয়োজন। যোগ মার্গে যাওয়ার উদ্দেশ্যটা কি, যোগ কেন করব? চিত্ত বৃত্তি নিরোধ, এই কথাটা মনে ঢোকাতে হবে। চিত্ত আমাদের ভেতরে পুকুরের মতন, তার যে বৃত্তি ঢেউ উঠছে সেটাকে নিরোধ করা, এটা হচ্ছে আমাদের যোগের কাজ। এই চিত্ত বৃত্তিগুলোর জন্যই আমাদের মন কিন্তু সুষুম্নাগামী হয় না, বা প্রাণ সুষুম্নাগামী হয় না। প্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে আমাদের ইন্দ্রিয়জ অনুভূতির দিকে বেশি মনোযোগী করে তোলে। কিন্তু যখনই প্রাণকে আমরা সুষুম্নাগামী করতে পারবো, তখন আমাদের প্রাণের সাথে মন লয় হয়ে যাবে। যেহেতু প্রাণ আর মন এক হয়ে গেল, আলাদা করে মনের আর কোনো অস্তিত্ব থাকলো না, সেই কারণে সেখানটাতে আর এই যে ঢেউ ওঠা, বৃত্তি ওঠা, সেই বৃত্তিটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই বৃত্তি বন্ধ করার উপায়টা কি? আমাদের এইগুলোই এই ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, এবং তার নাম কিন্তু অভ্যাস যোগ। ধ্যান যোগ বা অভ্যাস যোগ দুটো একই জিনিস। কেউ যদি অভ্যাস যোগ বর্ণনা করেন তাহলেও যা বোঝায়, ধ্যান যোগ বর্ণনা করলেও তাই বোঝায়। এবার আমাদের যখনই বারবার অন্যদিকে চলে যাচ্ছি, পরে যাব, তাহলে চিত্ত বৃত্তিগুলোকে আগে আমরা বর্ণনা করি, ব্যাখ্যা করি। তাহলে আমাদের মনের 5টা ভূমি আছে, ধাপ আর কি। একটা কি, ওই যে যেমন বললাম যে আমরা সারাদিনে আমাদের মধ্যে এই সত্যতম রজগুণের প্রভাবের কারণে আমাদের মধ্যে সেই বৃত্তিগুলো উৎপন্ন হয়। কি কি বৃত্তি উৎপন্ন হয়? একটা হচ্ছে ক্ষিপ্ত। আমরা বাঙালিরা, বা আমরা সবাই আর কি, শুধু বাঙালিরা কেন বলবো, সবাই আমরা এই যে ক্ষিপ্ত বৃত্তি কর্ম, এগুলোকে না আমরা খুব ক্যাজুয়াল ভাবে জিনিসটা নিজেদের জীবনযাত্রায় ঢুকিয়ে নিয়েছি। কিন্তু এগুলো প্রত্যেকটা খুব বড় বড় মানে আছে, বড় বড় তাদের পরিধি। সেই কারণে আমাদের যারা অন্তত এগুলো নিয়ে চর্চা করছি, যেমন একটা শিক্ষিত আর অশিক্ষিত মানুষের কথার মধ্যে পার্থক্য থাকে, ঠিক তেমনি আমার মনে হয় আমাদের উচিত, যত ধীরে ধীরে জানছি, কথাগুলোর মধ্যে লাগাম দিয়ে সেইগুলো চিন্তা করা, যে মানেটা কি। যেমন ক্ষিপ্ত কথাটার মানে কিন্তু আমরা রেগে যাওয়া, এইভাবেই ইয়ে করে ক্ষিপ্ত হয়ে গেছে একেবারে। কিন্তু ক্ষিপ্ত কথাটার মানে কি কি আছে? রাগ, মানে যেটা গুসা আর কি, অ্যাঙ্গার। দ্বেষ মানে আরেকজনের প্রতি যে বিরক্তি ভাবাপন্ন, দেশ ওর প্রতি আমার বিদ্বেষ ভাবাপন্ন। এর দ্বারা মন বশীভূত হয়ে যখন কামনার দ্বারা বিষয়ে ধাবিত হচ্ছে, তাহলে দ্বেষ কখন হচ্ছে? আমার ওর প্রতি দ্বেষ হচ্ছে তার কারণ ওর প্রচুর টাকা আছে, আমার অতটা টাকা নেই। ও ভালোভাবে গাড়িতে চড়ে যেতে পারে, আমি পারি না, আমি অটোতে চড়ে যাতায়াত করি। ওকে দেখতে সুন্দর, সেই কারণে ওর প্রতি অনেক লোকের চোখ পড়ে, আমার প্রতি পড়ে না। ওর মধ্যে ভালো সুন্দর কথা বলার ক্ষমতা আছে, আমার মধ্যে নেই। ওকে ওর বাবা মা বেশি ভালোবাসে, আমাকে আমার বাবা মা অতটা ভালোবাসা দেয়নি। দ্বেষ, সবকিছু দ্বেষ। এই দ্বেষের কারণে কি হচ্ছে? ওর যে জিনিসটা পজিটিভ, সেই পজিটিভ জিনিসটার প্রতি আমার আকর্ষণ হচ্ছে। ও এসি গাড়িতে যাতায়াত করে, আমি রোজ বাসে ট্রেনে যাতায়াত করি। আমার মনে মনে ইচ্ছা হচ্ছে আমিও ওর মতন গাড়িতে যাতায়াত করব। এটাতে কি হচ্ছে? আমার মনে একটা আকাঙ্ক্ষা জন্মাচ্ছে। দ্বেষ, ওর প্রতি দ্বেষ থেকে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? গাড়ি পেতে হবে, তার জন্য আমি কাজ করছি, তার জন্য আমি লেখাপড়া করছি, তার জন্য আমি চুরি ডাকাতি করছি, তার জন্য আমি লোক ঠকাচ্ছি। আমি ভালোও করতে পারি, খারাপও করতে পারি। এবার যদি পেয়ে গেলাম, তখন আমার চিন্তাধারাটা আরেকটু উঁচুর দিকে উঠলো। যখন আমি গাড়ি চড়া হয়ে গেল,
তখন আমার একটা বড় বাড়ি দরকার, কি আমার ওর মতন বউ দরকার, ওর মতন পরিবার দরকার, ওর মতন রোজগার দরকার। এই যে একটা আরেকটু উচ্চ দিকে গেল। তো এতে করে কি হচ্ছে, মানুষের অতৃপ্তি, তৃপ্ত তো হলো না। তাহলে তোমার যদি একটা গাড়ি তোমার উদ্দেশ্য তোমার মনকে শান্ত করতে পারতো, তাহলে গাড়িটা পেয়ে তুমি শান্ত থাকো না। তা হলাম না, কিন্তু আমার সাথে সাথে পরবর্তী ধাপে সেটাও যখন হয়ে গেল, ওর ছেলে মেয়ে ভালো রেজাল্ট করছে, আমার ছেলে মেয়ে কেন ভালো রেজাল্ট করছে না? ওর ছেলে মেয়ে এত ভালো স্কুলে পড়ছে, আমার ছেলে মেয়েকেও পড়াতে হবে এত ভালো স্কুলে। ছেলেপিলের মধ্যে কম্পিটিশন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওর ছেলে মেয়ের আচার আচরণ সুন্দর, আমার ছেলে মেয়ের আচার আচরণ সুন্দর নয় কেন, মানে মনের মতো হচ্ছে না কেন? এইটার থেকে কি হলো, আমাদের কামনা বাড়তে 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 আগুনে পরিণত হলো, দাবানল। এবং অবভিয়াসলি সেইটা পাওয়া যায় না, 100% স্যাটিসফ্যাক্টরি জিনিস পাওয়া যায় না। যায় না বলে কি তৈরি হলো, গেল না যেহেতু, ভেতরে রাগ অটোমেটিক্যালি উৎপন্ন হলো। রাগ আসে কোথার থেকে? এই যে জন্মাবার সাথে সাথে একটা ছোট্ট কচি বাচ্চা, তার মধ্যেও রাগ আসে। কোথার থেকে আসে? আমার খিদে পেয়েছে, মার কাছে খাবার চাইছি, কথা বলতে পারি না, চিৎকার করছি, মা শুনছে না, ব্যাস রাগ। মানে যে কোনো কামনা থেকে রাগ, মানে রাগ আসে কামনা থেকে। তাহলে এই যে রাগ এবং দ্বেষের কারণে মন বশীভূত হয়ে গেল। আমি যদি একটা ছোট বাচ্চার থেকে শুরু করি, একটা বাচ্চার যদি মন সেই রকম কন্ট্রোলে থাকতো, কি একটা বড় মানুষের মন যদি কন্ট্রোলে থাকতো, সে কি ভাবতো? বাচ্চাটা ভাবতো যে আমার মা তো জানে যে আমার কখন 3 ঘন্টা অন্তর, ডাক্তাররা বলে দেয় যে 3 ঘন্টা অন্তর কি 2.5 ঘন্টা অন্তর খাওয়াতে হবে, তা আমার মা তো জানে আমাকে 2.5 ঘন্টা বাদে খাওয়াতে হবে। আমি মার উপর ভরসা করে চুপ থাকি, সে করবে না। বড় মানুষের ক্ষেত্রেও তাই। আমরা যদি মনে করে থাকি যে আমার এটাই প্রাপ্য, আমি এইটুকুতে শান্তিতে থাকি, আমার এইটুকুই ঠিক আছে, আমি আনন্দে আছি, আমরা সেটা ভাবি না। এবং ভাবি না থেকেই দেখো রাগ উৎপন্ন হলো। তার মানে রাগ আসে কোথার থেকে? কামনা থেকে। এই যে কামনার কারণে, বাসনার কারণে রাগ এবং দ্বেষ দুটো পাশাপাশি চলছে, এইটাকে বলে ক্ষিপ্ত অবস্থা। আমি খেপা কুকুরের মতন চেজ করছি, খেপা কুকুরের মতন আমার সামনে, এই যে যেমন ওই যে খুঁড়োর কল, সামনে গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে, গাজরটা আমরা চোখের সামনে দেখছি, আর আমিও এগোচ্ছি, গাজরও এগোচ্ছে। আমরা পড়েছি না ছোটবেলায় খুঁড়োর কল, তা সেই গাজর সামনে যেমন এগিয়ে যাচ্ছে, গাজরটাকে ধরতে পারছি না। তাহলে এখানেও সেম জিনিস, একটার পর একটা, একটার পর একটা সামনে আমাদের টার্গেট থাকে। বুড়ো হয়ে গেছি, তারপরেও আমার নাতি নাতনির টার্গেট, সেটা ভালো হতে হবে। তাহলে এইটার থেকে, আমাদের কামনা এবং বাসনার থেকে, এই যে আমাদের রাগ এবং দ্বেষ, এই অবস্থাটাকে বলে ক্ষিপ্ত অবস্থা। এটা মানুষের মধ্যে সবসময় চলতে থাকে। 2 নম্বর কি? মূঢ় অবস্থা। ময় দীর্ঘ ঢয় শূন্য র, মূঢ় অবস্থা। এই মূঢ় অবস্থাটাকে আমরা প্রচুর ক্ষেত্রে ব্যবহার করি কিভাবে? বোকা বলে, একদম মূঢ় একটা লোক, কিন্তু কথাটার মানে তা নয়। মূঢ় অবস্থা যখন, এই অবস্থায় চিত্ত পরিপূর্ণভাবে তমগুণ দ্বারা আবৃত, তাকে কিছুই তুমি বোঝাতে পারবে না। যাই বোঝাতে যাও, সে এক বজ্ঞা হয়ে জেদ বসে থাকবে। মূঢ় অবস্থায় তমগুণের ধারা পরিপূর্ণভাবে অধীন হয়ে মোহাচ্ছন্ন। কুম্ভকর্ণ মূঢ় অবস্থা, রাবণ মূঢ় অবস্থা, যত সব আসুরিক প্রবৃত্তির মানুষগুলো মূঢ় অবস্থা। এখন রাস্তাঘাটে দেখো, এক একটা লোকজনকে দেখলে রাস্তাঘাটে মূঢ় অবস্থা। তাকে এক তো রাগে ফুটছে সবসময়, কামনার থেকে রাগ, কারণ শান্তির কামনায় দৌড়াচ্ছে, সেটাকে পাচ্ছে না। এবার রাগের উৎপত্তি হচ্ছে, এবার তাকে তুমি বোঝাতে যাও যে না এইটা, সে একেবারে গোঁত্তা মেরে বসে থাকবে, না এটার বাইরে আমি যাব না। এটাকে সে কি নাম দিচ্ছে? এটাই আমার প্রিন্সিপাল। প্রিন্সিপাল মান এরম এত সহজে আসে না। প্রিন্সিপাল বললেই প্রিন্সিপাল হয়ে যায় না। আমার প্রিন্সিপালকে তৈরি করার জন্য আমার একটা দীর্ঘদিনের সংস্কারের প্রয়োজন আছে। দীর্ঘ সংস্কার না থাকলে আমার প্রিন্সিপাল কখনো হতে পারে না।
তাহলে এই মূঢ় অবস্থায় কি হচ্ছে, মনের মধ্যে একেবারে দৃঢ়ভাবে একটা ধারণা বশীভূত হয়ে যাচ্ছে যে আমি তার বাইরে যাব না, এবং আমি সেটা নিয়ে অহংকার করছি যে আমার এটা ছোটবেলার শিক্ষা, আমাকে এটা আমার বাবা মা শিখিয়েছে। না, সবসময় বাবা মাও সঠিক শিক্ষা দেয় না। আমি সমস্ত বাবা মার সম্মান রেখেই বলছি, সঠিক শিক্ষা হয় না, কারণ তাদের মধ্যেও সেই শাস্ত্র জ্ঞান নেই, তো সেই কারণে হয় না। তো আমাদের মূঢ় অবস্থায় কি হয়, পরিপূর্ণভাবে মন তমগুণের বশীভূত হয় এবং আমরা কিছুতেই কারোর বোঝানো কথা বুঝতে চাইবো না। তাকে তুমি যতই বোঝাও না কেন, সে একটা নিজের মতন করে যুক্তি খাড়া করবে এবং সঠিক যুক্তিগুলোকে কাটার চেষ্টা করবে। এইটাই কিন্তু আজকের যুগে প্রতিটা লোকের মধ্যে 99% লোকের মধ্যে এই জিনিসটা দেখা যায়। খেয়াল করে দেখো, এমনকি আমরা হয়তো কোনোভাবে পলিটিক্সের সাথে যুক্ত নই, কিন্তু একটা ধারণা মনের মধ্যে আমরা পোষণ করি, এটা ভালো এটা মন্দ। এবার যদি অপোজিট কোনো পার্টির চিন্তা ভাবনা করা লোকজন আমাদেরকে বোঝাতে আসে, খেয়াল করে দেখো তোমাদের প্রত্যেকের সাথে এই ঘটনা ঘটে। তুমি জানছো এটা ঠিক, ও যেটা করছে সেটা ভুল চিন্তার হচ্ছে, কিছুতেই বোঝাতে যাও, বুঝবে না। তার মানে কি, পরিপূর্ণভাবে মোহাচ্ছন্ন মন হয়ে রয়েছে, এবং এটাকে বলা হচ্ছে মূঢ় অবস্থা, নিজের ভালো সে বোঝে না। তৃতীয় অবস্থা কি, বিক্ষিপ্ত অবস্থা। দেখো, আমরা ক্ষিপ্ত আর বিক্ষিপ্ত দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা কিন্তু বাংলা ভাষায় দুটো এক করে ফেলেছি, কিন্তু দুটো এক নয়। ক্ষিপ্ত অবস্থা আর বিক্ষিপ্ত অবস্থা। বিক্ষিপ্ত অবস্থাটা কি, যেটা মোবাইল দেখলে আমাদের হয় অতিরিক্ত, এটা তো আমি নিজে ভুক্তভোগী। যেদিন দেখছি বেশি মোবাইল দেখা হয়ে যাচ্ছে, আমার ওই বিক্ষিপ্ত অবস্থা আসে। বিক্ষিপ্ত অবস্থাটা কি, কিছুতে মনটাকে শান্ত করা যায় না, ধ্যানের মধ্যে চলে আসছে, জপ করতে করতে চলে আসছে, এই জিনিসটা বিক্ষিপ্ত অবস্থা। কি, চিত্ত সর্বদা বিষয় আসক্ত হয়ে চঞ্চল হয়ে ওঠা, এই চঞ্চলতার নাম বিক্ষিপ্ত অবস্থা, বাঁদরের মতন মন। তাহলে আমরা যখন ধ্যান জপ করতে বসি, আমরা মনে মনে ভাবি যে চোখ বন্ধ করে বসলাম, গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ করলাম, ধ্যান হয়ে গেল। হয় না তো, ওটাকে ধ্যান বলে না। আমাকে বহুদিন আগে আমার এক ফরাসি বন্ধু, তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা যে বলো ইন্ডিয়ানরা ধ্যান করো ধ্যান করো, ধ্যান বলে কিছু হয় না। আমি ট্রাই করে দেখেছি, ধ্যান বলে হয় না। তার কারণ সে জেনেছে যে কিছুক্ষণ চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করাকে ধ্যান বলে, এবং কনসেন্ট্রেশন আসে না, কখনোই আসবে না। কারণ মানুষের মনের মধ্যে সবসময় বিক্ষিপ্ত অবস্থা থাকলে তুমি মনকে কনসেন্ট্রেট করবে কি করে? আমাদের উদ্দেশ্য মনকে সুষুম্নাগামী করা। সেখানে সুষুম্নাগামী করতে গেলে আগে তো মনটাকে ধরতে হবে। সে তো মন তো বাঁদরের মতন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, তাকে তো ধরতেই পাচ্ছি না। তো তাকে আমি সুষুম্নাগামী গর্তের মধ্যে ঢোকাবো কি করে? এই অবস্থাটাকে বলা হয় বিক্ষিপ্ত অবস্থা। তাহলে ক্ষিপ্ত মানে কি, যেখানটাতে রাগ এবং দ্বেষের মাধ্যমে মন বশীভূত হয়ে কামনার দিকে যাচ্ছে। আর বিক্ষিপ্ত অবস্থা কি, চঞ্চল অবস্থা, ছটফট ছটফট করছে সব সময়। খেয়াল করে দেখবে এই চঞ্চল অবস্থাটা বোঝা যায় একটা মানুষের চোখের দিকে তাকালে। কিছু কিছু মানুষের চোখের দৃষ্টি স্থির, একদম শান্তভাবে তাদের চোখের দিকে তাকালেই সেই গভীরতার আভাস পাওয়া যায়। এর মধ্যে সংসারী সন্ন্যাসীর কোনো ব্যাপার নেই, গভীরতার আভাস পাওয়া যায়। সেই গভীরতা দেখলেই বোঝা যায় তার মনের ভেতরটা তুলনামূলকভাবে স্থির। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, তোমরা যখন কথা বলবে এগুলো নিজের মধ্যে প্র্যাকটিস করবে। কি, ছটফট একবার এদিকে তোমার সাথে কথা হচ্ছে, কিন্তু চোখের দিকে একবার, আবার তোমার পায়ের দিকে একবার, আবার নিজের নখের দিকে একবার, আবার উল্টো দিকে একবার, চতুর্দিকে ছনমান 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 করে মন ঘুরছে। স্থির দৃষ্টিতে তাকিয়ে যদি কেউ কারোর সাথে কথা বলে, সামনের মানুষটা সম্মোহিত হয়ে যেতে বাধ্য, সেটা পারে না। সেখানটাতে মানুষের এই বিক্ষিপ্ত অবস্থার পরিচয় পাওয়া যায়, চোখের তারা ছটফট ছটফট করতে থাকবে। সেম জিনিসটা ধ্যান করতে বসে হয়, কারণ ধ্যানে আমরা পুরো বাইরের জিনিসটাকে ভেতরে ঢুকাতে চাইছি, কিন্তু সেটা পারি না। চোখের মণি তিতি তিতি তিতি, একবার ওপর নিচ, এদিক ওদিক এদিক ওদিক, চোখের মণি কাঁপতে থাকে। যেদিন ধ্যান করতে বসে বুঝতে পারবে যে চোখের মণি স্থির হয়ে যাচ্ছে,
তখন বুঝবে ধ্যান আস্তে আস্তে জমছে। এরপরে হচ্ছে একাগ্র অবস্থা। একাগ্র অবস্থায় কি, একই চিন্তায় আমরা মনে করছি একাগ্রতা মানে একেবারে চুপ করে বসে থাকে, না। একাগ্রতা কথাটার মানটা হচ্ছে একই চিন্তার ধারাবাহিক বৃত্তি, যেটা জপের মাধ্যমে করা হয়। একই মন্ত্র নন স্টপ নন স্টপ নন স্টপ বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, করতে 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 সেম চিন্তার মধ্যে মনটা টেনে চলে আসে। কিন্তু হ্যাঁ, অনেক সময় আমাদের অধিকাংশ লোকেরই হয়, মুখে জপ আউড়ে যাচ্ছি কিন্তু মন চতুর্দিকে ঘুরছে। সেই জন্য আমরা সবাই দেখেছি, কিন্তু কেউ মানি না, যারা গুরু প্রদত্ত মন্ত্র গ্রহণ করেছেন, গুরু যখন দীক্ষা দেন, সবার গুরু কিন্তু বলেন জপ করবে মনে মনে। আমরা মনে মনে মানেটা কি ভাবি, মুখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করলাম, ভেতরে ভেতরে চিন্তা করছি, এটাই মনে মনে। এটার মানে মনে মনে নয়। মনে মনে মানে মনের ভেতরে তোমার জপটা থাকবে, একেবারে মনের ভেতরে। মনের ভেতর যদি জপের সেই মন্ত্র দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, বাইরের জিনিস আর ঢুকতে পারে না। কিন্তু সেটা আমরা পারি না। তাহলে যখন এই মনের মধ্যে সমস্ত কিছু আসছে, আমরা চোখ দিয়ে দেখেছি, নাক দিয়ে নিঃশ্বাস নিয়েছি, কান দিয়ে শুনেছি, সবই মনের মধ্যে ডাম্প হচ্ছে আবর্জনার মতন। কিন্তু যদি আমি সেই এক মন্ত্র, এক চিন্তা, এক জিনিস মনের মধ্যে নন স্টপ চালনা করতে থাকি, তাহলে বাইরের এই যে ডাম্পিং এর জিনিসগুলো ধীরে ধীরে আর জায়গা পায় না। এই অবস্থাটা মানে একই চিন্তায় ক্রমাগত থাকা। বলা হয় না পড়াশোনায় স্টুডেন্টদেরকে একাগ্র মন নিয়ে পড়ো, মানে কি তোমার ওই পড়ার চিন্তাটা ছাড়া আর কোনো চিন্তা থাকবে না। এই একই চিন্তার ধারাবাহিক ভাবে সেই চিন্তা চালাবার নাম হচ্ছে একাগ্রতা। এই একাগ্র জায়গা থেকে, এই যে এতক্ষণ আমরা ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত এই যে কথাগুলো বললাম, খেয়াল করে দেখো, এটাই কিন্তু মানসিক প্রবৃত্তি আজকালকার দিনে সবার হয়ে গেছে, এবং এগুলো সবকটা তমগুণের প্রবৃত্তি। এই একাগ্র অবস্থার থেকে সূক্ষ্মভাবে আমাদের ঈশ্বরীয় চিন্তার উদয় শুরু হয়, এই সত্যগুণ ঢুকতে থাকলো এই অবস্থা থেকে। সুতরাং সত্যগুণে ঢুকতে গেলে, ঈশ্বরীয় চিন্তায় আসতে গেলে সবার আগে একাগ্রতার প্রয়োজন। আমি একবার এই বই পড়ছি, একবার ওই বই পড়ছি, একবার এই গুরুর কাছে যাচ্ছি, একবার ওই জায়গায় চিন্তা করছি, একবার ছটফট করে বাইরে চলে যাচ্ছি, একবার কাজ করছি, একবার পুজো করছি, ছটফট 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 করলে একাগ্রতা আসে না, এবং অবভিয়াসলি সেখানে ঈশ্বর চিন্তা স্থান পায় না। একটা মানুষের জীবন কিরকম, তোমরা এতদিন ধরে এই যে আমাদের 5টা অধ্যায় পড়া হয়েছে, এটাকে যদি বারবার মনন করতে থাকো, আমি তো বলবো যে হাফ জ্যোতিষী আমরা হয়েই যাব। কারণ এইগুলো নিয়েই কিন্তু একটা মানুষের চরিত্র বিশ্লেষণ করা যায়, সেই রকম ভাবে দেখলেই বোঝা যায় এটা কি। তবে হ্যাঁ, একটা কথা আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেটা আমাকে আমার গুরুও বলেছেন আর কি, যখন এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসবে, মানে এই ধরনের কাজগুলো যখন হওয়া শুরু হবে, তখন তো বিভিন্ন রকম পরিবর্তন আমাদের মধ্যেও আসবে। সূক্ষ্ম হবে মন, ধীরে ধীরে ভেতরে ঈশ্বরের প্রতি দৃঢ়তা বাড়বে। তখন কিন্তু মানুষের অনেক কিছু নজরে আসবে, বুঝতে পারবে। ভুল চিন্তা না। এখনকার দিনে সবাই বলে আমি তোমাকে বুঝেছি, তোমার মন আমি বুঝতে পারি, এগুলো হচ্ছে ইমোশনাল কথাবার্তা। কিন্তু সত্যিকারের যখন বোধে আসবে অনেক কিছু, এই যে এই বিষয়গুলো দেখলেই, চিন্তা করলেই তো একটা মানুষের চরিত্র বুঝে ফেলা যাবে, তখন কিন্তু সেটা পরিপূর্ণভাবে নিজের মধ্যে গোপন রাখতে হয়, কারণ সেটাকে বাইরে প্রকাশ করতে নেই। তাহলে তোমাদের মধ্যেও যখন এই সূক্ষ্মতাগুলো আসবে, বা যদি এসে থাকে, তাহলে সেটাকে না বোঝার ভান করে গোপন করে রাখতে হয়। তাহলে প্রথম শুরু হলো কি করে ঈশ্বরীয় চিন্তায় মগ্ন হওয়ার মতন অবস্থা, প্রথম শুরু হলো একাগ্রতা দিয়ে। তারপরে কি আসে? নিরুদ্ধ অবস্থা। এই নিরুদ্ধ অবস্থায় আমাদের নিরুদ্ধ অবস্থায় কি হয়? চিত্ত বৃত্তি শূন্য, মানে
চিত্ত নামক যে পুকুরের কথা বলা হচ্ছে, পুকুরের মতন, তার মধ্যে কোনো ঢেউ উঠবে না, বৃত্তিহীন অবস্থা। আমি সেই সময় যদি মন একাগ্র করে বসতে পারি, সেইখানটাতে আমাদের ঈশ্বর চিন্তায় সমাধির অবস্থা আসতে থাকে। তার কারণ হচ্ছে এই সময় চিত্তকে আমরা সুষুম্নাগামী করে প্রাণের সাথে লয় করে দিতে পেরেছি। যখন প্রাণের সাথে যেখানটাতে ওই বৃত্তি ওঠার যে স্টেজ, সেই স্টেজই যদি না থাকে, তাহলে যে স্টেজে নাটক হবে সেই স্টেজটাই যদি না থাকে, তাহলে নাটকটা হবে কোথায়? শূন্যে। তাহলে আমাদের নাটক তৈরি হওয়ার মনের মধ্যে স্টেজ হচ্ছে আমাদের এই মন বা চিত্ত। সেই চিত্তটা কি হয়ে যাচ্ছে? প্রাণের সাথে মিলে যাচ্ছে, চিত্ত বৃত্তি লয় পেয়ে গেল। সেই কারণে যখন মনের সাথে প্রাণের লয় হয়ে যায়, তাহলে এই অবস্থায় চিন্তায় সমাধি হয়, ঈশ্বর চিন্তায় সমাধি হয়। তাহলে এই যে আমাদের বিভিন্ন রকম অবস্থাগুলো, এই 5টা অবস্থার মাধ্যমে আমাদের একটা জীবন যাত্রা নির্বাহ হয়, যার মধ্যে সত্যগুণ আছে, যার মধ্যে রজগুণ আছে, যার মধ্যে তমগুণ আছে। তাহলে এইবার এই অবস্থায় আসতে গেলে আমাদের কি করতে হবে? ভগবান বলছেন আমাদের যোগ অভ্যাস করতে হবে। এই আসলো অভ্যাস যোগ। আমাদের অভ্যাসের মাধ্যমে এই জায়গায় পৌঁছতে হবে। আমার মনের মধ্যে তো অনেকের প্রতি হিংসে আছে, লোভ আছে, রাগ আছে, দুঃখ আছে, এই যে এতগুলো জিনিস আছে। আমি বললাম আর ঈশ্বর দর্শন হয়ে যাবে? আমি প্রতিদিন পুজো করলাম আর ঈশ্বর দর্শন হয়ে যাবে? প্রতিদিন আমি গীতা পাঠ করলাম ঈশ্বর দর্শন হয়ে যাবে? না। কিন্তু এই যে অভ্যাস অভ্যাস অভ্যাস, প্রতিদিন যখন এই যে কেউ হয়তো গোপাল সেবা করছে, কেউ হয়তো গীতা পাঠ করছে, কেউ হয়তো ধ্যান জপ করছে, এই করার মাধ্যমে ধীরে 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 সেইটা দৃঢ়ভাবে ভেতরে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং একাগ্রতা আসার দিকে আমাদের অবস্থাটা তৈরি হয়। তাহলে এই অবস্থায় আমাদের চিত্তবৃত্তি নিরোধ হয়ে ঈশ্বরের দিকে মন ধাবিত হয়। সুতরাং আমরা যদি বলি যে কেন ঈশ্বর দেখা দিলে না, এটা কিন্তু একদম ছেলে মানুষই কথা হয়ে গেল। এত সহজ জিনিসটা, মানে এত বাচ্চাদের মতন চিন্তা করলে হবে না। এরপরে আমাদের কি করতে হবে? তাহলে যোগ অভ্যাস করতে হবে। যোগ অভ্যাস দুটো জিনিস। কি অভ্যাস করতে হবে? এবার ধ্যান যোগ অভ্যাসের জন্য বা যোগ অভ্যাসের জন্য, যার মাধ্যমে আমরা আমাদের এই চিত্তবৃত্তিগুলোকে নিরোধ করতে পারবো, তার জন্য কতগুলো অষ্টাঙ্গ মার্গের উপদেশ ভগবান দিয়ে গেছেন এবং মহর্ষি পতঞ্জলি সেই অষ্টাঙ্গ মার্গের অভ্যাসের দ্বারা তিনি মানুষকে রাস্তা দেখিয়েছেন। সেই অষ্টাঙ্গ মার্গগুলো কি কি? ইয়ম একটা। ইয়মটা কি? ইয়ম কথাটার মানে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই ইয়ম একটা ব্যাপার। এর মধ্যে কি কি আছে? এই 5টা জিনিস, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই 5টা দ্বারা ইয়ম অনুশীলন করতে হবে। ইয়ম মানে অভ্যাস, অনুশীলন করতে হবে। এবার এগুলো কি কি? ইয়মের অভ্যাস করার জন্য আমাদের 5টা ধাপ রয়েছে। প্রথম ধাপ অহিংসা। অহিংসা মানেটা কি? হিংসার অভাব। অহিংসা কোনো বিষয় নয় যে আমি অহিংসা করি। অহিংসা করা বলে কিছু জিনিস হয় না। হিংসার অভাব থাকাটা অহিংসা। গান্ধীজি বলেছিলেন যে আমাদের অহিংসা রক্ষা করার জন্য, যে তার মানে এই নয় যেটা ভুল করেছিলেন, আমি কোনোভাবে তাকে ছোট না করে বলছি, এগুলো সবাই তো আলটিমেটলি মানুষ। কেউ মারলে, একগাল পেতে দিলে
সে আরেক গালে থাপ্পড় মারুক, এটার মানে অহিংসা নয়। তাহলে স্বামীজি কি হিংসার চর্চা করতেন? স্বামীজি যখন কেউ তার গুরু নিন্দা করলে, কেউ ভারতবর্ষের নিন্দা করলে, ভারতবর্ষের নিন্দা করলে, তিনি তো একেবারে তুমুল ভাবে তার প্রতিবাদ করতেন। তাহলে স্বামীজি কি হিংসাকে প্রশ্রয় দিতেন? তাহলে গান্ধীজি বললেন যে এক গালে চড় মারলে আরেক গাল পেতে দাও, দুটো তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। তার মানে এটার মানে অহিংসা নয়। গান্ধীজি যেটা বলছেন সেটার মানে অহিংসা নয়। ও তোমাকে থাপ্পড় মারছে, তুমি থাপ্পড় খেতেই থাকো, এটার মানে অহিংসা নয়। অহিংসার মানে কি? হিংসার অভাব। স্বামীজি যখন কেউ ভারতবাসীর নিন্দা করছেন, তাকে ওই সাহেব যিনি তাকে সমুদ্রের জলে ডুবিয়ে দিতে গিয়েছিলেন কলার ধরে, স্বামীজির মধ্যে কিন্তু হিংসা ছিল না তার প্রতি, কিন্তু যেখানে প্রতিবাদের দরকার সেখানে তিনি প্রতিবাদ করেছেন। তার মানে তিনি এই না যে তিনি অহিংসা চর্চা করেননি, অহিংসাকে খণ্ডন করেছেন, তা না। কিন্তু সবাই যদি মনে করে যে আরে তুমি অহিংসা পালন মানে শুধু থাপ্পড়ি খেয়ে যাওয়া, একদম নয়। শ্রীকৃষ্ণ কি হিংসা করতেন কৌরবদের সাথে? কেন তাহলে অর্জুনকে বললেন নাও তুমি যুদ্ধ করো, তুমি মারো? তা কিন্তু না। তিনি অহিংসাকে করার অর্থ হিংসার অভাব। আমার তোমার প্রতি কোনো হিংসা নেই, সমস্ত জীব জগতের প্রতি ভালোবাসা থাকলে তবেই তার প্রতি কোনো হিংসা থাকে না। ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা। আমরা প্রেম 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 বলে প্রচুর কথা বলি। আমাকে কয়েকদিন আগে যিনি জিজ্ঞেস করেছিলেন, একজন শিক্ষিত ভদ্রলোক, প্রেম কথাটা কি জিনিস এটা নিয়ে একটু কনফিউশন আর কি। প্রেমের মধ্যে তিনি কিছু কামনার বিষয় না থাকলে প্রেম পরিপূর্ণতা পায় না, এইরকম একটা কিছু কথা বলছিলেন। অ্যাকচুয়ালি প্রেম কথাটার মানেটাই কেউ বোঝে না। প্রেম মানে কারোর আমার মনে প্রেম আছে কথাটার মানে পার্টিকুলার একজনের প্রতি প্রেম থাকাকে প্রেম থাকা বলে না। তাহলে সেটা আত্মকেন্দ্রিকতা এবং হিংসার পরিচয়। ওই হিংসা, আমি শুধু তোমাকেই ভালোবাসবো এবং তোমাকে ভালোবাসবো মানে তুমি আমাকে ভালোবাসবো, তবেই সেটা ভালোবাসা হলো। তাহলে তো এটা স্বার্থপরতা হলো, ট্রানজাকশন হলো, এটা তো প্রেম হলো না। প্রেম যখন মনের মধ্যে থাকবে তখন সেটা বিশ্ব জগতের ইট কাঠ পাথরের মধ্যে পুরোপূর্ণভাবে থাকবে। শ্রীসীমায়ের প্রেম, জগতের প্রতি প্রেম, একটা পিঁপড়ে তার প্রতি প্রেম, একটা গরু তার প্রতি প্রেম, জাত ধর্ম বর্ণ কিচ্ছু তার দেখার দরকার নেই, প্রেম। তাহলে এই প্রেম যদি মানুষের মধ্যে থাকে তবেই তিনি অহিংস ব্রতে ব্রতী হতে পারেন। এবং অহিংস ব্রতে ব্রতী হবেন। এবার স্বামীজি ওই সাহেবটাকে যে মারছিলেন বা তাকে যে জলে ডুবিয়ে দেওয়ার কথা বলেছিলেন, রেগে গিয়েছিলেন, তাহলে কি স্বামীজির তার প্রতি প্রেম ছিল না? অবশ্যই প্রেম ছিল। তো কেউ যদি ভুল পথে থাকে তাকে সেখান থেকে তুলে আনা তো যার প্রেম আছে সেই করবে। মা যখন সন্তানকে শাসন করে তার ভুলের জন্য মা কি রাগের থেকে করে না প্রেমের থেকে করে? ছেলেকে শাসন করছে, তুমি ভুল পথে যাচ্ছ, তাই তাকে শাসন করছে। তাহলে প্রেম না থাকলে শাসন আসবে কোথার থেকে? তাহলে কোনোভাবে কায় মনোবাক্য, শরীর দিয়ে নয়, মন দিয়ে নয়, বাক্য দিয়ে নয়, কায় মনোবাক্য দ্বারা কারোর কোনো কষ্ট উৎপাদন না করার নাম ভালোবাসা বা অহিংসা বা প্রেম। কায় মনোবাক্য দিয়ে আমি কোনোভাবে কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো দুঃখ দেব না, এই হচ্ছে প্রেম, এই হচ্ছে অহিংসা। আমার মধ্যে হিংসার অভাব আছে, তাই অহিংসা। 2 নম্বর কি? আমাদের ইয়ম চর্চার 5টা বিষয়ের মধ্যে একটাই হচ্ছে অহিংসা, আরেকটা হচ্ছে সত্য। সত্য মানে কি? সর্বদা সত্যের মধ্যে থাকা, সত্য ব্যবহার করা, সত্য কথা বলা। সত্য কথা ঠাকুর বলে গেছেন কলির তপস্যা। এটা এখনকার দিনে কেউ বিশ্বাস করবে না, কিন্তু সত্যে থাকলে হয়তো প্রথমে কষ্ট থাকতে পারে, কারণ অসত্যের সাথে লড়াই তো করতে হয়, লড়াইয়ে কষ্ট তো আছে, কিন্তু জয় সত্যেরই হয়। এটা কেউ মানুক না মানুক, আমরা মনে করি যে কিছুক্ষণের জন্য অসত্য বলে হয়তো পার পেয়ে গেলাম, হয় না, বা অসত্যের জন্য দরকার। হ্যাঁ, এখনকার দিনে আমাদের অনেক রকম
পন্থা অবলম্বন করতে হয় বাধ্য হয়ে, কিন্তু কেউ যদি কায় মনোবাক্যের সত্যকে ধরে থাকে তাহলে ঈশ্বর তাকে সাহায্য করবেনই করবেন। তাহলে সর্বদা সত্য ব্যবহার ও সত্য কথা বলা, কোনরূপ স্বার্থের জন্য অসত্যকে অবলম্বন না করা। এবার আমি যদি সত্য বলি, এই ভালো লোকটার ক্ষতি হয়ে যাবে, এরম অবস্থায় যদি আসে, তখন আমার সত্য ধর্ম কোথায় থাকলো? যেটা কৌরব কুরু রাজসভায় পাঞ্চালীর অপমানের সময় হয়েছিল, সবাই সত্য পালন করেছিলেন, তাহলে তাদের শাস্তি পেতে হয়েছিল কেন? তার মানে সেটার মানে সত্য নয়। সত্য মানে সতের মধ্যে থাকা, সৎকে একমাত্র ঈশ্বরের সৎ, বাকি সব অসৎ। তাহলে ঈশ্বরের মধ্যে থাকার নাম সৎ। আমি কি করলে ঈশ্বর খুশি হবেন, আমি কি করলে ঈশ্বরের ভালো, মানে ঈশ্বরের দেখানো পথে আমি থাকতে পারবো, আমি কি করলে আমি ঈশ্বরের প্রিয় হতে পারবো, সেই ঈশ্বরের মধ্যে থাকার নাম সৎ। আমার যদি কারোর প্রতি প্রেম থাকে, কারোর প্রতি অহিংসা থাকে, তাহলে তাকে বাঁচাতে গেলে আমাকে যদি দুটো মিথ্যে বলতে হয়, তাহলেও আমি সত্যিই আছি, কারণ আমি পরিপূর্ণ অহিংসা দিয়ে আমি তাকে রক্ষা করেছি, আমি আমার কোনো স্বার্থ দেখিনি। সতে থাকা, কারণ এটা ঈশ্বরের প্রিয় কাজ। ঈশ্বরের কাছে যেমন যখন প্রার্থনা করতে হয়, হে প্রভু তুমি আমাকে বলো যে আমি কি করলে তোমার প্রিয় হব, সেই চিন্তায় থাকার নাম হচ্ছে সতে থাকা। তাহলে সত্য ব্যবহার, সত্য কথা বলা এবং কোনরূপ স্বার্থের জন্য অসত্যকে ধারণ না করা, প্রেম, সত্যকে ভালোবাসা ও অধর্মের প্রতিরোধ করা, অধর্মের প্রতিরোধ করা। রবীন্দ্রনাথের গান রয়েছে না, সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। এই সংকোচ, সংকটের কল্পনা, এইগুলোকে বলা হয় অসত্যের মধ্যে থাকা। আমার ভেতরে সত্য রয়েছে জাজ্জল্যমান, আমি তাকে বুঝতে পারছি না, কিন্তু তার চিন্তায় তো থাকতে পারি, তিনি কোথায় তাকে খুঁজে তো সর্বদা খুঁজে তো দেখতে পারি। সত্যের মধ্যে থাকা, এটা করতে গেলে আমি সত্য কথাকে অবলম্বন করব, এবং সত্য কথাকে বলতে গিয়ে অনেকে ভীষণ কঠিন কথা বলে ফেলে, বুক চিরে যায় একেবারে, সেটাকে সত্যে থাকা বলে না। কায় মনোবাক্যে একই সাথে তোমার কাউকে কষ্ট দেবে না, ক্লেশ দেবে না, তবে গিয়ে সেই সত্যকে সত্য বলা হয়। বাকিটা হচ্ছে নিজের অহং প্রবৃত্তির জন্য কঠিন কথা বলা, এবং তার অতি খারাপ কর্মফল তাকে ভোগ করতে হয়। অস্তেয়, এর পরেরটা, অস্তেয় মানে কায় মনোবাক্যে অপরের দ্রব্যের প্রতি নিষ্পৃহ থাকা, তোমার কি আছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এবং পরদ্রব্য গ্রহণ না করা। আজকালকার দিনে একটা ভীষণ টেন্ডেন্সি এসে গেছে ধার নেওয়া, আমরা বাধ্য হয়ে ধার নিয়ে, এবং ধারটা নিয়ে অবভিয়াসলি যে ধার নেয় সে ভুলে যায়, যে ধারের দিয়েছে তাকে খুঁচিয়ে 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 বার করতে হয়, এবং সে হয়ে যায় খারাপ। আমারই টাকা, আমারই জামা, আমারই জিনিস তুমি ব্যবহার করছো, আমি যদি চাই আমি হয়ে যাব খারাপ, ও চাইছে কেন এত? এটা আজকালকার দিনের সিস্টেম হয়ে গেছে, আমি তো ভীষণভাবে এটা অনুভব করি আর কি। কিন্তু অস্তেয় কথাটার মানেটা হচ্ছে কায় মনোবাক্যে অপরের দ্রব্যের প্রতি নিষ্পৃহ থাকা, নিষ্ক্রিয় থাকা। এবার আমি মনে করছি যে আমার তোমার জিনিসটা চাই না, হ্যাঁ, তোমার জিনিসটাকে আমি ঘৃণাই করি, এটা হলো না। নিষ্পৃহ থাকা, না আমার লোভ থাকবে, না আমার তার প্রতি বিদ্বেষ থাকবে, কোনোটাই না, নিষ্প্রিয়, তোমার আছে আছে, আমারও আছে আছে, কিচ্ছু তাতে হেলদোল নেই। তারপরেটা কি? ব্রহ্মচর্য, পবিত্র জীবনযাপন ও ব্রহ্মচর্য পালন করা। ব্রহ্মচর্য পালন কথাটার অর্থ কি? এটা কিন্তু ভীষণ গভীর একটা কথা। সবাই যারা সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে চলেছেন তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হয়, বিভিন্ন রকম নিয়ম রক্ষা করতে হয় তাদেরকে সেইভাবে। এটা বহিরঙ্গের,
ব্রহ্মচর্য অন্তরঙ্গের, কোনোভাবে নিজের ভেতরকে ব্রহ্মকে পড়ে যেতে না দেওয়া, হারিয়ে যেতে না দেওয়া, নিজের ভেতরের ব্রহ্মের কোনো ক্ষতি না করা। আমার ভেতরে ব্রহ্মচর্য, ব্রহ্মকে অর্চনার মধ্যে সবসময় রাখা, তাকে ধারণ করে রাখা, এই হচ্ছে ব্রহ্মচর্য। তাহলে আগেকার দিনের মুনি ঋষিরা তারা যখন সংসার পালন করতেন তাদের ব্রহ্মচর্য কি রক্ষা হতো না? সম্পূর্ণভাবে রক্ষা হতো, কারণ তারা পরিপূর্ণভাবে সৃষ্টির উদ্দেশ্যে তাদের নিজেদের কে ব্যবহার করতেন। তার বাইরে, সৃষ্টির বাইরে নিজের ভোগের জন্য, নিজের লালসার জন্য, নিজের কামনার জন্য, নিজের লাস্যের জন্য তারা কোনোভাবে এইগুলোকে তিনি ব্যবহার করতেন না, নিজের শরীরকে ব্যবহার করতেন না। তারা তাদের শরীর এবং সংসার পরিপূর্ণভাবে প্রতিপালন করতেন, নিয়ম মেনে, একেবারে স্ত্রীর ঋতু রক্ষা করে পরিপূর্ণভাবে তারা সংসার পালন করতেন, যার জন্য তাদের ব্রহ্মচর্য ক্ষয় হাজারটা সংসার করলেও হতো না। পরিপূর্ণভাবে পবিত্র জীবনযাপন, পবিত্র জীবনযাপন করতে গেলে এই অস্তেয়, অহিংসা, সত্য এগুলো এসেই যাচ্ছে, কারণ এগুলো ছাড়া পবিত্র জীবনযাপন হবে না। এবং ব্রহ্মচর্য পালন করা। আরেকটা কি? অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কি? নিজের ভোগের জন্য কারোর কাছ থেকে কিছু না নেওয়া। আমার ওর জিনিসটা দেখে লোভ হচ্ছে, আমি তার থেকে জিনিসটা নিলাম, হয়ে গেল অপরিগ্রহ খণ্ড। এবার সন্ন্যাসী যে বা যিনি যোগী, তারা কি করবেন? তারা তো না, কেউ কিছু না দিলে তো তারা তো জীবন ধারণ করতে পারবেন না। তাদের তো কারোর না কারোর ওপর ডিপেন্ড হতেই হবে। ডিপেন্ডেন্ট যদি হতে হয়, ঈশ্বরের ওপর ডিপেন্ডেন্ট হও, ঈশ্বর খাবার জোটাবেন। এবং তাকে মনে করতে হবে আমার জীবের সন্তুষ্টির জন্য না, আমার শরীর ধারণের জন্য আমাকে দুটো রুটি খেতে দিতে হবে, কি যে যা দেবে সেটাই ভালো লাগবে। এই যে যারা সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে তাদেরকে এই যে ভিক্ষা করতে পাঠানো হয়, তার কারণটা কি? কেন ভিক্ষা করতে পাঠানো হয়? তার ভেতরকার সেই প্রবৃত্তিটাকে নাশ করার জন্য, যে আমি, এবং যে ভিক্ষা পাত্রের মধ্যে যে যা দিচ্ছে তাই নিতে হবে। তুমি বলতে পারো না যে আমার ওটা লোভ হচ্ছে, বা ভাবতেও পারো না, কোনোটাই কিন্তু তুমি পারো না করতে। তো সেই কারণে যার যা দিচ্ছে সেইটাকেই তোমাকে নিজের শরীর ধারণের জন্য গ্রহণ করতে হবে, এবং নিজের ভোগের জন্য কিছু তুমি গ্রহণ করতে পারবে না। অপরের কাছে হাত পাতা নয়, এটার মানে হচ্ছে দাসত্ব গ্রহণ করা। তুমি যতই ভাবো যে আমি অনেক বড় কোনো কোম্পানির মালিক, কি অনেক বড় জ্ঞানী, কি আমি অনেক বড় সন্ন্যাসী, যেই তুমি হাত পাতলে ব্যাস তুমি তার দাস হয়ে গেলে। এটা হচ্ছে একদম ধ্রুব সত্য কথা। সুতরাং হাত পাততে নেই কারোর কাছে। এটা হয়ে গেল আমাদের ইয়ম। তাহলে অষ্টাঙ্গ মার্গের মধ্যে ইয়ম যেটা, এই এতগুলো জিনিস পালন করতে হয়। এরপরে আসছে অষ্টাঙ্গ মার্গের আরেকটা ধাপ, নিয়ম। নিয়মটা কি কি? শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। তাহলে নিয়মের মধ্যে আমরা নিয়ম তো ধরে নিলাম, প্রত্যেকটা আমাদের বাংলা ভাষা গন্ডগোল হয়ে গেছে, একেবারে বাংলা ভাষা কেন, সব ভাষাই গন্ডগোল হয়ে গেছে। নিয়ম মানে ধরে নিলাম আমাদের নিয়ম করে এই সময় উঠতে হবে, নিয়ম করে এটা করতে হবে। এটা একটা নিয়ম বটে, কিন্তু এটার মানেই নিয়ম নয়। এটার মধ্যে কি কি আছে? তাহলে একটা অষ্টাঙ্গ মার্গ, পতঞ্জলির যোগদর্শন যারা অভ্যাস করছেন তাদের জীবনটা কতখানি ব্লিঙ্কার ডাই পড়ানো থাকে একবার ভাবো। নিয়মের মধ্যে তপস্যা। তপস্যাটা কি? না সরি, প্রথমে আসছে শৌচ। আমরা শৌচ কথাটার মানে পরিচ্ছন্নতা বুঝি। শৌচ কথাটার মানে শুধু বাইরের পরিচ্ছন্নতা নয়, বাহ্য ও অভ্যন্তরের শৌচ। তাতে করে কি হবে? অভ্যন্তরের শৌচ মানে কি? বাহ্যের শৌচ তো মানে আমরা আলটিমেটলি ছুট মার্গি হয়ে গেলাম, জামাটা না ছাড়লে যেই ছুলাম ব্যাস হয়ে গেল নোংরা। তুই মাছ খেয়ে ছুঁয়েছিস, সুতরাং আমি অপবিত্র হয়ে গেলাম।
তোর মাংসের হাঁড়ির পাশে আমার একাদশীর দিন কি বলে আমার রান্নার হাঁড়িটা ছিল, ছোঁয়াছুঁই লেগে গেছে দুটো হাঁড়ি, ব্যাস অপবিত্র হয়ে গেল। না, ছোঁয়াছুঁইতে অপবিত্র হয় না। পরিচ্ছন্নতা মানে পরিচ্ছন্নতাই একদম। তাহলে শৌচ কথাটার মানে সেই পরিচ্ছন্নতা যেটা হবে। এটা করতে গিয়ে এই ছুতমার্গীদের কি হয়ে যায়, বাইরের পরিচ্ছন্নতা রক্ষা করতে গিয়ে অন্তর হয়ে যায় অপরিচ্ছন্ন। কিন্তু তাতে শৌচ হলো না, তোমার অন্তর পরিচ্ছন্ন করতে হবে। এই যে ইন্দ্রিয়ের মধ্যে আমাদের বাইরের কথা, বাইরের আওয়াজ, বাইরের কি বলে বিভিন্ন বস্তু দৃশ্যমান হচ্ছে, ডাস্টবিনের মতন করে মন হয়ে গেছে, সেইটাকে ত্যাগ করা, সেটাকে ত্যাগ করা। আমার বাইরের কোনো কিচ্ছু আমার ভেতরে ঠাঁই পাবে না, কোনো ভালো ঠাঁই পাওয়া দরকার নেই, খারাপও ঠাঁই পাওয়া দরকার নেই। সেই মুহূর্তের জন্য, যে মুহূর্তে আসলো হয় সেই মুহূর্তের জন্য উপভোগ করলাম, ব্যাস সাথে সাথে ভুলে যাও, হয়ে গেল। এই হচ্ছে অন্তর শৌচ। কোনো রকম ভাবে নোংরা, কিন্তু কোনটা রাখবো, রাখার জিনিসও আছে, সুন্দর সাজাবার জন্য কিছু জিনিস আছে অন্তর শৌচের জন্য। কি ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় অনুভূতি, সেই জিনিসটা যা আমার মনের ভেতরটাকে প্রশান্ত ও নির্মল রেখে দেবে, তাকেই বলা হয় নিয়ম, এই শৌচ। এর জন্য কি কি? খাদ্য, বাসস্থান ও ব্যবহার পবিত্রতার সাথে রক্ষা করা। পবিত্র রাখো, যে ঘরে আছো সেই ঘরে পবিত্র রাখো। যে ঘরে তুমি ধ্যান জপ করবে সেই ঘরেই তুমি খাওয়া দাওয়া করে সেই ঘরটাকে গন্ধ করে ফেলবে না। সেই ঘরের মধ্যে যেন পবিত্র চিন্তা ভাবনা হয়। যে বাড়িতে রয়েছে সেই বাড়িটাকে ইটকাট পাথরের 5টা দেয়াল আর প্রচুর দামি দামি জিনিস দিয়ে ভর্তি না রেখে সেটাকে একটা আশ্রমের মতো পবিত্র রেখে দাও। যে ঘরে ঢুকলেই, যে ঢুকবে, বাইরের লোকও যদি ঢোকে, তার মনটা পবিত্র হয়ে যাবে। বাহ, এর বাড়িতে ঢুকিয়ে কি ভালো লাগছে, শান্তি লাগছে। এই হচ্ছে শৌচ। তারপরে কি? সন্তোষ। ভোগ বিষয়ে পরিতৃপ্ত হওয়া এবং অধিক লাভ ও লোভ না করা। তাহলে যা আমি ভোগ করব, আমি তো খাবার ভোগ করছি, আমি আমার জামা কাপড় তো ভোগ করছি, আমি আমার ছেলেপিলে নিয়ে তো তাদের ভোগ করছি। এবার ভোগ্য বিষয় কি হবে? পরিতৃপ্ত হও, তুমি যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো। এটাই তোমার। আমাদের অসন্তোষই কিন্তু আমাদের অতিরিক্ত ঝামেলা পাকাবার মেন কারণ। আমাদের মনের মেদটাকে ক্লামজি করে দেওয়া, এর আসল কারণটা কিন্তু অপরিতৃপ্ততা। ভগবান বুদ্ধকে একজন, তিনি যখন এসেছেন নির্বাণ লাভের পরে, জ্ঞান লাভের পরে তিনি যখন এসেছেন বাবা মায়ের সাথে দেখা করতে, প্রথমে তিনি ভিক্ষে তো সন্ন্যাসীদের করতে হয়, ভিক্ষে করে তিনি বাবার রাজবাড়িতে গেছেন। সেই ভিখারি একটা মিষ্টি না আলুর টুকরো কি একটা দিয়েছে, তার কাছে কিছু ছিল না, গরিব সে। তো ভগবান বুদ্ধ সেটা খাওয়ার সময় যা পরিতৃপ্তিটা, আবার বাবা মা যখন রাজভোগ দিচ্ছেন সে একই পরিতৃপ্তিটা। বাবা অবাক, শুদ্ধতন অবাক, যে এটা কি করে হয়, তুমি রাজভোগ খাচ্ছ আর ওই একটা ভিখারির আলু সেদ্ধ খাচ্ছ, দুটো সমান হলো? হ্যাঁ, দুটোই আমাকে পরিতৃপ্ত করছে। আমার আসল উদ্দেশ্য তৃপ্ত হওয়া, তো আমি তো রাজভোগেও তৃপ্ত হচ্ছি, এটা তো তৃপ্ত হচ্ছি, দুটো সমান। তাহলে তৃপ্ত হলে তুমি নিজের ভেতরে সবসময় একটা নির্মল ঘট আনন্দের বসানো থাকবে, যেটা মা বলেছিলেন যে আমি সবেতেই আনন্দ পাচ্ছি, আমার কাছে আজকে এইটা হয়েছে, বাহ, এটাই আমি তৃপ্ত, আজকে এইটুকু পেয়েছি, এটাতেই আমি তৃপ্ত। তাহলে দুঃখটা আসবে কোন জায়গা থেকে? কারণ আমি তো তৃপ্ত, পরিপূর্ণ হচ্ছি। 2 নম্বর হচ্ছে সন্তোষ, তপস্যা। তপস্যাটা কি? ঈশ্বর চিন্তায়, কথায় ও কর্মে মনকে সর্বদা নিয়োজিত রাখা। তৈলধারার ন্যায়, ঠাকুরের ভাষায় তৈলধারার ন্যায় ঈশ্বরের চিন্তা করা। ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কিছু করব না। এর জন্য ওপরের নিয়মগুলো অনুশীলন করতে হবে, মানে এই যে আগে বলা হলো ওই নিয়মগুলোকে অনুশীলন করতে হবে, তবে ঈশ্বর চিন্তা এসে বাস করবে, না হলে বাস করবে না। এইটুকু পাত্রে তো এত বড় জিনিস হয় না, তাই পাত্রটা বড় হবে।
স্বাধ্যায়, স্বাধ্যায়টা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আজকালকার দিনে কোনো গৃহীদের তো নেই, কোনো সন্ন্যাসীদেরও কজনের আছে আমার যথেষ্ট সন্দেহ আছে, অধিকাংশ সন্ন্যাসীদের নেই। কি কি? সৎ গ্রন্থ, শাস্ত্র নিত্য অধ্যয়ন এবং সৎ চিন্তায় মনকে নিয়োজিত রাখা। গৃহীদেরও দৌড়াচ্ছে তার কি করে এই টাকাটা আরো টাকায় বাড়বে, সন্ন্যাসীও দৌড়চ্ছে আমার কাছে টাকা কি করে আসবে, না হলে আমার ভবিষ্যতে কি হবে, যেন তারা ওই ভবিষ্যৎ চিন্তা করে ঘর ছেড়েছিল। তাহলে সৎ গ্রন্থ পাঠের সময় কই আর? তা সবাইকেই যদি টাকা পয়সার জন্য আর ভবিষ্যতের চিন্তা করার জন্য জমাতে হয়, তাহলে সৎ গ্রন্থ পাঠের সময় কই? সময় নেই। কিন্তু বলছেন যারা যত সাকসেসফুল মানুষ আছে খেয়াল করে দেখবে প্রতিদিন সৎ গ্রন্থ পালন তারা করবেনই করবেন। তাহলে সৎ গ্রন্থ এবং শাস্ত্র নিত্য অধ্যয়ন প্রতিদিন প্রতিদিন প্রতিদিন, তবে গিয়ে সেই হৃদয় বড় হয়, না হলে হতে পারে না, না হলে জীবন দুর্বিষহই হতে থাকে। এবং সৎ চিন্তায় মনকে নিয়োজিত রাখা। আরেকটা কি? ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধানটা কি জিনিস? ফল আকাঙ্ক্ষা না করে নির্বাসনা হয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা বা তার শরণাগত হওয়া। হে ঈশ্বর, আমি কিছু জানি না, আমি ছোট সমাজ সন্তানের মতো, আমি জানি না, আমি বুঝি না, আমার ক্ষমতাও নেই, যা কিছু তুমি করাচ্ছ, যা কিছু হবে তুমি আমাকে সেই দিকে রাস্তা দেখাবে, তোমার বলা রাস্তাতে আমি যাব। শরণাগত, যেটা অর্জুন হয়েছিলেন। তারপরে কি? আসন। এই আসন অভ্যাস করা আমাদের ইয়ম গেল, নিয়ম গেল, এবার আসন। আসন, আসন মানে কি? যে আসনের দ্বারা আমি দীর্ঘ সময় বসে ঈশ্বর চিন্তা করতে পারবো। একটা আসন, পার্টিকুলার আসন, খেয়াল করে দেখো লোকনাথ বাবার ছবি, এক ধরনের বসা, তার মানে তিনি ওই আসনে বসে তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তিনি কাটিয়ে দিতে পারবেন। তাহলে এই সুখ ও আনন্দের সঙ্গে আমি সুখে বসবো এবং সেইখানে বসে আনন্দ অনুভব করে আমি ঈশ্বর চিন্তায় থাকতে পারবো। সেই সুখাসনে বসে, সেটা পদ্মাসন হতে পারে, সুখাসন হতে পারে, বা লোকনাথ বাবা যেরকম ভাবে বসে আছেন সেরকম আসন হতে পারে, বজ্রাসন হতে পারে। যেভাবে বসলে আমার মন দীর্ঘ সময় আনডিস্টার্ব থাকবে। আসন কিন্তু একটা আমাদের যোগ মার্গে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট জিনিস। একজন গুরু কিন্তু একজনের বসা দেখে বুঝতে পারেন যে এর মধ্যে ক্ষমতা কতটা আছে। এরপরে কি? প্রাণায়াম। প্রাণায়ামটা কি? সুখ ও আনন্দের সাথে শ্বাস প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করা। কেন নিয়ন্ত্রণ করব শ্বাস প্রশ্বাসকে? এই যে নিঃশ্বাস নিচ্ছি পড়ছি, কেন নিয়ন্ত্রণ করব? তার কারণ এই যে পঞ্চবায়ু শরীরে ছড়িয়ে আছে, শ্বাস প্রশ্বাস সেইটাকে একদম ছড়িয়ে ছিটিয়ে লাট করে দিচ্ছে। শ্বাসের মাধ্যমে, শ্বাসের অভ্যাসের মাধ্যমে এই পঞ্চবায়ুকে আমাদের সুষুম্নাগামী করতে হবে, তার জন্য দরকার। আরেকটা কি? প্রত্যাহার। অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রত্যাহার। প্রত্যাহারটা কি? আমাদের ইন্দ্রিয়ের যা যা প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটা আমার কন্ট্রোলে থাকবে। প্রবৃত্তির যে ইচ্ছা, ইন্দ্রিয়ের ইচ্ছাই হচ্ছে বহির্মুখী হওয়া, সেটাকে পরিগ্রহ করা। আমার চোখ অটোমেটিক্যালি একটা জায়গায় যায়, আমার কান অটোমেটিক্যালি একটা জিনিস শুনে, যাবেই কান ওদিকে। কন্ট্রোল করতে 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 এমন একটা জায়গায় আসে সেই কাজটা বন্ধ হয়ে যায়। সেটা করে কি করব? ডাম্ব হয়ে যাব না, সেইটা করে পরিপূর্ণভাবে ঈশ্বর চিন্তায় নিজেকে নিমগ্ন রাখবো। এরপরে কি? ধারণা। ধারণা, যেটাকে আমরা ধ্যান বলে ভুল করি। কোনো একটা অনাহত চক্রে, হৃৎপদ্মে চিত্তকে স্থির করা, এখানে স্থির করা। ইষ্ট চিন্তা করো, এখানে ইষ্ট চিন্তা করো, আলো চিন্তা করো, যা কিছু মনে আছে এইখানে স্থির করা, ধারণা।
যখন আমরা ধ্যানে বসি, জপে বসি, কি করি? ঠাকুরের কথা, ঠাকুরের পায়ের নখ থেকে মাথার চুল অব্দি ধীরে 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 আমরা চিন্তা করতে থাকি। কি করছি? ধ্যান করছি ওটা? না, ধ্যান না, ওটাকে ধারণা করছি, ঠাকুরকে দৃঢ়ভাবে আমার ভেতরে বসাচ্ছি। এই হচ্ছে ধারণা। ধ্যান এবার যাতে চিত্তের ধারণা হয় যে জিনিসটাতে, সেটা ইষ্ট হোক কি যাই হোক, সেইটাতে যখন নিবিষ্ট হয়ে চিত্তবৃত্তি যখন সেই পথে চালিত হচ্ছে, আমি এখানে চিত্তে ধ্যান করলাম, এবার আমার বৃত্তি, সমস্ত চিত্তবৃত্তি তার মধ্যে ঢুকে যাচ্ছে, অটোমেটিক্যালি মন তখন সুষুম্নাগামী হয়ে যাচ্ছে। এই হচ্ছে ধ্যান। এবার হচ্ছে সমাধি। সমাধিটা কি? যখন ইষ্ট চিন্তা ছাড়া আর কোনো প্রত্যয় ভেতরে উঠবে না, যখন এই যা প্রথম বলেছিলাম, যখন আমরা ধ্যান করতে করতে কি করি? কিছু সময়ের জন্য থেমেও যাই, আবার উঠে আসি। কিন্তু যখন পরিপূর্ণভাবে ধ্যানের মাধ্যমে মন সুষুম্নাগামী হয়ে যাবে, শুধুমাত্র কুলকুণ্ডলিনীর সাথে শক্তির মিলনের মধ্যেই ভেতরে দৃঢ়ভাবে, ভেতরেই তো হয়ে গেল শক্তির সাথে শিবের মিলন। এটা নিয়ে কত উল্টোপাল্টা কথা, কত কাণ্ড হয়। এই হচ্ছে রাধা কৃষ্ণের মিলন, এই হচ্ছে শিব শক্তির মিলন। এই মিলনেই আটকে গেল, এই মিলনেই থেকে গেল, এই হচ্ছে সমাধি। তাহলে এই প্রত্যেকটা জিনিস আমাদের অভ্যাসের মধ্যে আনতে হবে। কিভাবে, কি বৃত্তান্ত, এইটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের আমাদের আলোচ্য বিষয়। আজকে ষষ্ঠ অধ্যায়ে আমরা কি পড়ব সেইটা আমরা আলোচনা করছি। এর পরের থেকে আমরা ষষ্ঠ অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে শুরু করব, ভগবান কি বলছেন। হয়তো কাল আমার খুব খারাপ লাগছে বলতে, আমি জানি তোমরাও অসন্তুষ্টই হবে, কিন্তু কিছু করার নেই। মানে আমার একটুখানি বাইরে যাবার আছে কয়েকদিনের জন্য। আমি আবার হয়তো 4 তারিখ কি 5 তারিখ অবধি করতে পারবো না। যদি পারি তার মধ্যে আমি নিশ্চয়ই তোমাদেরকে আবার সূচনা দেব আর কি, আবার নোটিশ দিয়ে দেব। কিন্তু আবার আমার, কারণ বলেছিলাম না যে আমার এই পুজোর টাইমগুলোতে খুব অসুবিধা হয়ে যায়, যার জন্য আমি বারবার ভঙ্গ করতে বাধ্য হই। যদি মাঝখানে সময় পাই আমি অবশ্য করে আমাদের লাইভে আসব। যদি না পারি আবার আমি নোটিশ দেওয়া অবধি তোমরা অপেক্ষা করো। আজকে শুরুটা করলাম এই কারণে, শুরু না করতে পারলে শুরু হতে চায় না, মানে উঠোন পেরোলেই আর কি বিশ্বভ্রমণ হয়, সেই জিনিসটুকু আজকে আমি করার চেষ্টা করলাম আর কি। তাহলে আজকে আমাদের এইটুকুই, আমরা শ্লোক শুরু করব এর পরের দিন থেকে। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम षष्ठयोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु। এখানে দেখো আত্মসংযম যোগ, তার মানে এইটাকে আরো একটা নামে অভিহিত করা হয় আত্মসংযম যোগ। এই নামেও কিন্তু আমাদের ষষ্ঠ অধ্যায়কে বলা হয়। মানে পুরো জিনিসটাই নিজের প্রতি সংযম, সংযম এবং সংযম। ভালো থেকো, সাথে থেকো।